যদি শেখ হাসিনার মধ্যে ধর্ম থাকতো তো এতগুলো লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করতে পারতো না। ধর্ম কাউকে ফেসিবাদ হতে বলে না, মানুষ অধিকার কেড়ে খেতে বলে না, দুর্নীতি সন্ত্রাস করতে বলে মানে না। যারা ধর্মহীন, মানে ধর্মের বাইরে যারা আছেন সবাই ফ্যাসিবাদের দোসর। ধর্মের ভাই তাই তো, যত ফেসিস্ট সৃষ্টি হয়েছে, যদি শেখ হাসিনার মধ্যে ধর্ম থাকতো তো এতগুলো লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করতে পারতো না। এতগুলো একটা মানুষ হচ্ছে, আমি আরেকটু স্পষ্ট দর্শকদের জন্য হতে চাই, সেটা হচ্ছে একটা হচ্ছে একজন ধর্মহীন মানুষ ফ্যাসিস্ট হয়েছে, এটা একটা। ধর্মহীন মানুষ আর কি সমস্ত ধর্মহীন মানুষ কি ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্ট এরকম বলতে চান? ম্যাক্সিমামই তো তাই, সারা দুনিয়াই তো তাই। আজকে ভারতের মোদী সরকার কি করতেছে? তার কোনো মানবতা আছে? তা মানুষের মৌলিক অধিকার সে স্বীকার করে? মোদী সরকার করেছে কারণে, কিন্তু আমেরিকা কি করে? যদি বলি আমাদের দেশেরই একজন লোক ছিলেন, উনি বাড়িতে গিয়ে গিয়ে বই দিতেন, ওনার দ্বারা কোনো খারাপ কাজ সামনে আসেনি। আপনি এই মানুষটাকেও না, খারাপ ব্যক্তি একটা জিনিস, রাষ্ট্র একটা জিনিস, ব্যক্তি তো কিছু করতে পারে না। ব্যক্তি, আমি যেটা বলছি যে রাষ্ট্র রাজনীতি বলেছেন, দোষর কিন্তু ব্যক্তি থেকেই হয়। হ্যাঁ, ব্যক্তি যারা খারাপ মানুষ, তারা খারাপ মানুষের পক্ষেই তো থাকে সবসময়, তাদের পক্ষেই ভোট দেয়, তারাই তো তাকে ক্ষমতা বসায়। যারা জানে এই লোকগুলো দুর্নীতি, শতকরা 90 থেকে 98% মানুষ দুর্নীতিতে আখণ্ড নিমজ্জিত, প্রমাণ হয়েছে। তারা বাংলাদেশকে কলঙ্কিত করেছে, জনগণের সাথে যে ওয়াদা করেছে তার সাথে প্রতারণা করেছে। সেই লোকগুলোকে আপনি আবার ভোট দেবেন আর আপনি মনে করেন আমরা একটা ভালো মানুষ? হ্যাঁ, এটা তো হতে পারে না। কাজী এই জন্যে ভালো মানুষের সঙ্গ হলো আপনি ভালোকে সমর্থন করবেন। ফামান আসলামা ফাউলাইকা তাহাররাও রাশাদা, মুসলমান সে যে সত্য অনুসন্ধান করে এবং সত্যকে গ্রহণ করে, সে হলো মুসলিম। মুসলমানের নাম রাখলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। দেখা গেছে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফির হয়েছিল, আবার আপনার এর আব্বা কাফির ছিল, আপনার ওই যে ইব্রাহিম সালাম আব্বা ছিল কাফের, সে তার করে নবী হয়েছিল। কাজে জন্মগত সূত্রে আপনার আমলটা কি, আপনার বিশ্বাসটা কি, আপনার পরিকল্পনা কি, আপনি সত্য খোঁজেন কিনা, সত্য গ্রহণ করেন কিনা। আর সত্য বলতেই হলো ইসলাম হলো সত্য, এটা হলো আল ইসলাম হকুন, এটা আল্লাহ বলছেন ইসলাম হলো হক, ইসলাম হলো সত্য। আপনি এই সত্যকে গ্রহণ করবেন কোনো ব্যক্তি পর্যায়ে না, আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সব জায়গায় আপনি যখন এটা গ্রহণ করবেন তখন সত্যিকার আমরা একজন ধার্মিক মানুষ। আর কিছু ব্যক্তিগত জীবন করলাম, রাজনৈতিক জীবন আমি এটা করলাম না, অন্য ধর্ম, অন্য আদর্শ করলাম।